গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতাস ব্লগ। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। দেখতেই পাচ্ছ সাজুগুজু করে দাঁড়িয়ে আছি, রেডি হয়ে যাবো আজকে ফাইনালি বাজার করতে। কদিন থেকে যাবো যাবো করে যাওয়া হচ্ছে না। তো আজকে হচ্ছে রবিবার আর এখন 11টা বেজে গেছে। তো এখন আমরা সবাই রেডি হয়েছি, 3 বোন মিলে যাচ্ছি, 3 বোন আর 2টো বাচ্চাকে নিয়ে যাচ্ছি। মা বলছে আমি তাদেরকে রাখতে পারবো না, তোরা নিয়ে যাও, অনেকটা লেট করবি, তোদের বাজার আমি জানি বিকেল 5টা বাজাবে, এখন 11টা বেজে গেছে। তো চলো আসানসোলের বাজার আমাদের সাথে তোমরাও ঘুরে আসবে আর দেখি গিয়ে এখন কি কেনাকাটা করবো কি না করবো। তো চলো আর বেশি ইয়ে করছি না, 11টা বেজে গেছে এখন। অনেকক্ষণ থেকে আমরা অটো করে যাবো, অটোই করেছি। আর এই বদমাসটা দেখো কি করছে, অটোই করে যাব। কি করছে, নিয়ে যাবো না, এই পিহুকে নিয়ে যাবো না, আমি চলে যাচ্ছি। আমি চাদরটা নিয়ে নিই, একটু একটু তো ঠান্ডা লাগবেই, একটু হালকা হাওয়া লাগবে, তো চাদরটা নিয়েছি। তো চলো সাথে থাকো, দেখতে থাকো আর কি কি না করে না করে অবশ্যই তোমরা দেখতে পাবে সব কিছু। তো চলো ব্লগটা দেখতে থাকো। চলো ঠিক আছে দিয়েছি। তো ফাইনালি দেখো আমরা টোটোতে এখন উঠে পড়েছি আর আমাদের সাথে আমাদের আরেকটা বোনকে নিয়ে যাচ্ছে, মানে পাড়ার পাশেরই, তাতে আমাদের বাচ্চা দুটোকে একটু দেখতে পারে, ওদের সাথে একটু কোম্পানি পায়। বহুদিনের ইচ্ছে দেখো আমার এখন ফাইনালি পূরণ হতে যাচ্ছে, মানে লেহেঙ্গা পরিনি বললেই চলে। বোনদের ছিল, তাদের ওগুলো একটু ট্রাই করেছিলাম কিন্তু নিজে ছিল না। তো দেখো আমরা এখন লেহেঙ্গা দোকানে চলে এসেছি আর আমরা একদম হোলসেল লেহেঙ্গা দোকানে ঢুকে পড়েছি। তো বাড়ি থেকে একদম পুরো ডিসাইড করে গেছিলাম যে আমরা সর্বপ্রথম লেহেঙ্গা দোকানে যাব, কারণ মেয়েদের ব্যাপার তো জানো, একটু শাড়ি টাইম লেগেই যাবে যেখানেই যাই না কেন, শাড়ি দোকানে যাই, লেহেঙ্গা দোকানে যাই, যেখানে যাই না কেন। তো দেখো দেখতে পাচ্ছ লেহেঙ্গা ট্রাই করছি, অবশ্যই তোমরা পরে দেখতে পাবে কোন লেহেঙ্গাটা নিয়েছি। তো তারপর দেখো এখন বোন ট্রাই করছে। তো সত্যি বলতে কি এখানে আমাদের 3 থেকে 3.5 ঘন্টা কেটে গেছিল লেহেঙ্গা দোকানে, আর একটা দোকানে 3 থেকে 4টে দোকানে আমরা ঘুরে ঘুরে লেহেঙ্গা দোকান করে তারপর লেহেঙ্গা সিলেক্ট করতে পেরেছি। তো তারপর দেখো লেহেঙ্গা কেনার পর 2টা 2:30 বাজে তখন আমরা একটা হোটেলের দিকে এসেছি, কারণ অনেক কান্নাকাটি করছিল। ঘরে থেকে শুধু একটু আলু সেদ্ধ আর ভাত খেয়ে বেরিয়েছিলাম। তো তারপর অনেক খিদে পেয়ে গেছিলো। তো এখন দেখো আমরা ধোসা অর্ডার দিয়েছি, 4 জন মিলে ধোসা খেতে বসেছি। আর এখানেই আমাদের 2:30টার সময় এসে 3টে বেজে গেছিলো, এখানে আধ ঘন্টা আমরা কাটিয়ে ফেলেছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা চলে এসেছি বিএন ঘাটিতে। আমরা শাড়ি টাড়ি যা কিনে না কেন বিএন ঘাটিতেই কিনি। তো এখানে এসেছি, তো প্রথম ভাবলাম চলো বাচ্চাদের জন্য একটু লেহেঙ্গা টেহেঙ্গা দেখি, ওদের জন্য যদি একটু ভালো পাওয়া যায়। তো অনেক কিছু ড্রেস দেখলাম কিন্তু পছন্দ কিছুতে হচ্ছিল না। তো তারপরে ওখান থেকে আমরা এসে শাড়ি কর্নারে চলে এসেছি। তো ওখানে এখন শাড়ি দেখছিলাম, তো তোমরাও দেখো শাড়ি কোনটা হয়েছে। লেগেছে মাথায়, মাথায় লেগেছে। দেখো আমরা এখন বসে আছি বিএন ঘাটিতে। হ্যাঁ শাড়িগুলো দেখ, হ্যাঁ 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 দাঁড়া একটু দেখি, এখন আমরা শাড়ি দেখছি একটু। আবার মা করে কান্না করবে না, কান্না করবে না, একটু দেখি একটু বসে শাড়ি দেখি। মাদুর আমি দেখছি, আমার ভালো লাগবে, কালারটা ভালো লাগবে, সবুজটা। হ্যাঁ কালার দেখানো। কি বদমাশি করছো কেন, কি হচ্ছে? আরে দেওয়া না। ফাইনালি দেখো এখন আমরা কেনাকাটা করে বেরিয়ে আসছি, এখন 5:30টা হয়ে গেছে। আর কমপ্লিট বলবো না, অর্ধেকটা হয়েছে, অর্ধেকটা এখনো বাকি আছে, শাড়ি বাকি আছে, তবে জুয়েলারি বাকি আছে। তো আমি বোনদেরকে বললাম যে ওরা আবার আসবে, বললাম তোরাই আমার জন্য আবার কেনাকাটা করে নিয়ে যাস, আমি আর আসবো না এখানে, কারণ পিউ অনেক কান্নাকাটি করছিল। আর অনেকটা সেই 11টায় বেরিয়ে 5:30টায় আমরা বার হচ্ছি, এখনো এখানেই আছি। এখন বাড়ি এসেছি, বাজছে এখন কটা, 6:45, পুরো 6:45 বাজছে। এই দেখো আমার সোনাটা এসে গাড়িতে ঘুমিয়ে গিয়েছিল, এসে পরে বদমাশি শুরু করে দিয়েছে। তো এখন হাত মুখ ধুবো, কিছু করিনি, আর করিনি, অনেকটা লেট হয়ে গেছে, কিছু খাওয়া দাওয়া করিনি। সেই তখন দেখলে আমরা ধোসা খেয়েছি, বেশ আর কিছু করিনি। তো চলো এখন আমি হাত মুখ দিয়ে রেডি হয়, আর আজকে আর কিছু অন্য টায়ার্ড হয়ে গেছি। আর আমরা এখন সকালবেলা দেখাবো কি কি এনেছি না এনেছি, ঠিক আছে? তো এখন আবার সকালবেলায় ব্লগটা শেষ করবো, সকালবেলায় সব দেখাবো। মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে তারপরের দিন সকালবেলা, কালকে কি কি কিনে নিয়ে আসলাম সেগুলো তোমাদের কালকে আর দেখানো হয়নি, কারণ বললাম অনেকটা লেট হয়েছিল, 6:30 পৌনে 7টার মতো হয়ে গেছিলো বাড়িতে এসেছি। তারপরে তো অনেকটা টায়ার্ড ছিলাম, তারপর খিদে পাচ্ছিল, তো ওই জন্য আর কাল করিনি। তো চলো দেখাই আজকে কি কি কিনেছি।
বেশি কিছু কিনিনি, প্রথমে বলে রাখি অর্ধেকটা কেনা হয়েছে এখনো, আর অর্ধেকটা কেনাকাটা বাকি আছে। কারণ বাচ্চাদেরকে নিয়ে গেছি, তারপর 3 জন নিয়ে গেছি, আর মেয়েদের কেনাকাটা জানাই তো। তারপর পিউ বাচ্চাগুলোকে নিয়ে কেনাকাটা হয়, আর ওদেরকে রেখেই যাবো কেমন করে। মা তো একা দুজনকে সামলাতে পারবে না, দুটো বাচ্চাকে, একজন হলে হয়তো সামলে নিত। তো ওইভাবে অর্ধেকটা কেনাকাটা করে এসেছি, আর অর্ধেকটা এখনো বাকি আছে। তো যেটুকু এড়িয়েছে সেটাই তোমাদেরকে এখন দেখাবো। তো চলো দেখো। হ্যাঁ, তো চলো দেখাই। প্রথমে দেখাই নাইটি কিনেছি, আমরা 3 জন গেছিলাম, তো 3 জনের জিনিসগুলোই দেখাই। তো প্রথমে নাইটিটাই দেখাই, কম দাম থেকে শুরু করি। তো দুটো নাইটি আমি নিয়েছি, এই একটা কালার আর একটা কালার। বিয়ে বাড়িতে নাইটিরও দরকার, ছেলেদের বিয়ে হলে তো আরো বেশি। তো এই দেখো দুটো নাইটি কিনেছি। আমি আসানসোলে আসলে নাইটি প্রথম কিনি, তো নাইটিগুলো ভালো পেয়েছি। আমি দুটো কিনেছি, আর আমার বোন দুটো কিনেছে। ও দুটো কিনেছে, ও একটা এটা কিনেছে, আর ও একটা আমার মতোই কিনেছে। দুটো ভালো লাগছিল দেখতে, জানি না কেমন লাগছে। তো দুজন দুটো কিনেছে, ও মহারাষ্ট্রে পড়বে। আর এটা হচ্ছে রুমালের প্যাকেট, এক গুচ্ছ রুমাল কেনা হয়েছে। তো এগুলো এখন সাইড করে রাখি এগুলো। তারপরে আমার সোনারটা দেখাই, ইউরটা দেখাই। ইউর জন্য লেহেঙ্গা বলছিলাম 2 বছরের, যেহেতু বলছে নেই, মানে অনলাইনে তো পাওয়া যাচ্ছে, বলছে না এটা তো পিহুর নয়, এটা নিচটা সোনা, এটা পিহুর দিদির। আমার নিচটাকে তো জানোই, তোমরা দেখেছো। তো আমার মেজ বোনের যে মেয়ের জন্য গায়ে হলুদের জন্য কিনেছে, দুজনের জন্য দুটো একই কিনেছে, একটু ইয়ে আছে। তো এটা গায়ে হলুদের জন্য, এটা নিষ্ঠার জন্য। আর আমার পিহুরটা কোথায় আছে দাঁড়া দেখি। তো এই দেখো পিহুর ড্রেসটা ওই ঘরে ছিল। এই দেখো পিহুর গায়ে হলুদের ড্রেস, পুরো একদম ঘেরটা দেখছো কতটা। পরিয়ে দেখিয়েছি, পরতে চাইছিল না, একটু একটু যেহেতু ভেতরটা একটু ইয়ে আছে। গায়ে হলুদ দিন পরানোর জন্য নিয়েছি। দেখ সুন্দর আছে না, ভালো হয়েছে। ফরকটা সব থেকে বেশি ভালো হয়েছে, ইয়েলো কালারের। একটু ফোনটাতে কালারটা কেমন বোঝা যাচ্ছে জানি না, কিন্তু এখন পুরো ইয়েলো। তো দুজনের দুটো কেনা হয়েছে সেম, মানে এটা একটু ইয়ে আছে, তো দুজনের জন্য এই দুটো কেনা হয়েছে। তারপরে এবার দেখা লেহেঙ্গাগুলো। মায়ের জন্য শাড়ি কেনা হয়েছে, একটা শাড়ি আপাতত কেনা হয়েছে, মায়ের তো শাড়ি লাগবে। মায়ের জন্য এই শাড়িটা একটু পছন্দ হয়েছিল, ওই জন্য এটা কিনেছিলাম। এই জামদানি শাড়িগুলো সাইড করে দিলাম। তারপরে এবার দেখাই, ও আমার জন্য একটা শাড়ি কিনেছি, সেটা দেখাই। শাড়ি, এই দেখো একটা শাড়ি নিয়ে এসেছি। এই শাড়িটা খুব কম রেঞ্জের মধ্যে পেয়ে গেছি, দামটা বলছি না। তো আমার খুব একবার দেখে পছন্দ হয়ে গেছে, বেশি দেখিনি। প্রথমে গেছি, বের করেছে, দু তিনটে শাড়ি বের করেছে, তারপর পছন্দ হয়ে গেছে। এই যে পুরো এটা শাড়িটা পিঙ্ক আর ব্লু, নেভি ব্লু। তো এই শাড়িটা নিয়েছি। আমরা শাড়ি আসানসোলে কিনলে বিএনঘাটিতে শাড়ি কিনি, বিএনঘাটিতে তাড়াতাড়ি পছন্দ হয়েছে, তো বিএনঘাটি আমরা শাড়িটা কিনি। তো ওখান থেকে শাড়িটা কিনেছি। লেহেঙ্গাটা আমরা পরে দেখছিলাম সকালবেলা, আমি একটু আগে পরে দেখছিলাম, রাত্রিবেলা এসে পরে দেখা হয়নি, তো সকালবেলা একটু পরে দেখছিলাম। তো 3 জন একই নিয়েছি, ভেলভেটের লেহেঙ্গা নিয়েছি। দাঁড়া একটু দাঁড়িয়ে দেখে, পুরো 3 জনে একই নিয়েছি। মানে আমারটা একটু ইয়ে আছে, কম রেঞ্জের মধ্যে আছে। তো এই দেখো পুরো লেহেঙ্গাটা, এটা হচ্ছে কি ব্লু, একদম ব্লু। এই দেখো পুরো লেহেঙ্গাটা, এটা হচ্ছে আমার। এই লেহেঙ্গাটা নিয়েছি, ভালো লাগবে। এটা পরে দেখছিলাম ভালোই লাগবে। এখন এটা ইয়ে করতে হবে। আর এটা হচ্ছে ওড়নাটা, এই যে এই ওড়নাটা আছে, পিঙ্ক কালার ওড়না দিয়েছে। আর এই ব্লাউজটা, ব্লাউজ পিসটা, এই দেখো ব্লাউজ পিসটা দিয়েছে। তো আমারটা দেখা হলো, এবার বের করছি কার কোনটা বুঝতে পারবো না, কারণ দুজনের একই ড্রেস। সঙ্গীতা, সঙ্গীতা এটা কার এখন বলে দে না। দুজনের একই, দুজনে ভালো চিনতে পারবে। এটা কার? এটা আমার। এটা তো, এটা হচ্ছে আমার ছোট বোনের। এই দেখো কত হেভি লেহেঙ্গাটা। আমারটা হচ্ছে ব্লু, আর এদের দুজনের হচ্ছে মেরুন কালারের। এটা হচ্ছে মেরুন কালারের, পুরো হেভি। এটা উঠে দেখেন একটু, এই দেখো মেরুন কালার, পুরো ভেলভেটের। 3 জনের ভেলভেটেরই নিয়েছি। এটা কি কালার? এটা পার্পল কালার। ও মেরুনের মতো লাগছে, তো ফোনে তো মেরুন মতোই দেখা যাচ্ছে। এটা বলছে পার্পল কালার। হ্যাঁ এটা পার্পল কালার, এই যে এটা পার্পল কালার। তো ও নিচে, তুই পার্পল কালার আসলে গা, এই দেখো পার্পল কালার। এটা এখন গুছাতে হবে, একদিন সাইড করে রাখ। তারপরে পার্পল কালার লেহেঙ্গার সাথে এই হচ্ছে ওড়না, আর এই হচ্ছে ব্লাউজ। এটা খুলে দেখাচ্ছি না, এটা থাক, কাটাকাটি করে
আর এটা হচ্ছে আমার মেজ বোনের। তাহলে সুলেখাটা কি কালার? একই সব একই, দুজনের একই। ব্লাউজ পাতা একদম সেম, দুজনে এটা একদম সেম হয়ে গেছে, সেম। তো দুটো তিনটে লেহেঙ্গা দোকান, তিনটে চারটে লেহেঙ্গা দোকান ঘুরেছি আমি। একটা দোকানেই আমার চয়েস হয়ে গেছে, একটা দোকানে আমি নিয়েছি। আর এটাগুলো কিনতে কিনতে 3-4টা হয়ে গেছে। এটা তো একটু বেশি, এটা একটু বেশি আছে, গর্জিয়াস, মানে বেশি কাজ করানোটা আছে, পুরো ইয়েতে আছে। ওটাতে আছে, ওটা থেকে একটু বেশি আছে। এটা আমি লেহেঙ্গা দোকান খুলেছি। এটা কি সুন্দর না? এমনিতে অনেকগুলো লেহেঙ্গার মধ্যে অনেক জিনিসের মধ্যে দেখলে পছন্দ হয় না, কিন্তু এটা এমনি গরম দিয়ে দেয় তো মনে হচ্ছে হ্যাঁ দারুণ আছে। কি কালার? পার্পল কালার। এটাও পার্পল কালার। এটা পার্পল কালার। আর ব্লাউজও সেম, ওড়নাও সেম। এই যে এটারও সেম সেম, এটারও সেম সেম। আমি ব্লু নিয়েছি আর দুজনে পার্পল কালার নিয়েছি। তিনজনে একসাথে পরলে কি বলবে। তো এই হলো লেহেঙ্গার দোকান, এই হলো লেহেঙ্গার দোকান দেওয়া হয়ে গেছে। শুধু লেহেঙ্গার দোকান, লেহেঙ্গাটা কিনতে বেশি টাইম লেগে গেছিল, ওই জন্য ওখানে আমাদের 5টা বেজেছিল। তারপর আবার ইয়েতে গেছি, বেনঘাটিতে গেছি, তো ওখানে বেশি টাইম লাগেনি। তো চলো, আমাদের লেহেঙ্গার বাজার কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। হয়ে গেছে, দাঁড়াও। তো এই হচ্ছে লেহেঙ্গা বাজার। আর এখনো গায়ে হলুদের শাড়ি বাকি আছে, তারপর বিয়ের দিনের শাড়ি বাকি আছে, তারপরে এর সাথে জুয়েলারি পরবো, সেটা এখন বাকি আছে। অনেক কিছুই বাকি আছে, অনেক জিনিসে, সেই সবগুলো ওখানে। তো চলো, ভিডিওটা আমরা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আর ভিডিওটা বাড়াচ্ছি না। তো এই অর্ধেকটা শপিং বাকি আছে, অর্ধেকটা শপিং এখনো বাকি আছে। তো পিওর জন্য এখন ড্রেস কেনা হয়নি, একটা ড্রেস কেনা হয়েছে, ওর পাপা নাকি ওটা দিয়েছে, ওর জন্য অনলাইন থেকে ওটা দিয়েছে, জানি না কি দিয়েছে, যাই হোক এটা হচ্ছে ইয়ে করতে হবে। তো চলো, আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি। তো চলো এখন টাটা, দেখা হবে আবার একটা নতুন ভিডিও।